নমস্কার, আমি তাপসী চলে আসলাম নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। কিছুদিন আগে এই সুন্দর সুন্দর মাটিগুলো আমি নিয়ে এসেছিলাম। ভাবলাম আজকে এগুলা মাটি দিয়ে পুরো বারান্দাটা লেপে নেব। প্রথমে মাটিগুলো জলের মধ্যে ভিজিয়েছিলাম, তারপর কিন্তু নরম হয়েছিল। এবার মাটিগুলো দিয়ে কিন্তু পুরো বারান্দাটা লেপে নিচ্ছি। আর বারান্দাটা শুকার পর কিন্তু একদম সাদা দবদবা হয়ে যাবে। দুদিন আগের থেকে ছোট ভাই আর ছোট বোন আমাকে ফোন করে বলেছিল ওরা দুজন আসবে। তো ভাবলাম পুরো বাড়িটা কিন্তু পরিষ্কার করে নেই ওরা যখন আসবে। তো জানি না ওরা আসবে নাকি আসবে না, সেটা তো বলতে পারছি না। কিন্তু আমি ভাবলাম ঘরটা ভালো করে মুছে নেব, লেপে নেব। ঘরটা প্রথমে আমি মুছে নিয়েছি, এবার করিডোরটাও আমি মুছে নিচ্ছি। কেউ আসার খবর শুনলে প্রথমেই কিন্তু আমি ঘরদুয়ার পরিষ্কার করে নিই, কারণ আমার ঘরদুয়ার পরিষ্কার রাখা কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি পাপুসটা ধুয়ে দিয়েছিলাম, সেটা ভালো করে শুকায়নি, তো আজকে রোদ্রুতে আবারও দিয়ে দিলাম। তারপর শাশুড়ি মায়ের জন্য এখানে জল গরম করেছি, সেটার মধ্যেও কিন্তু জল মিশিয়ে ওনাকে দিয়ে দেব, উনিও স্নান করে নেবেন। এটা দেওয়ার পর মনে পড়লো আমাদের টমিটা এখনো খাইনি, তো ওকেও ভাত মেখে ভাতটা দিয়ে দিলাম। কারণ ওর দুটি বাচ্চা হয়েছে আর ওর কিন্তু খুব বেশি খিদে পায়, তার জন্য ওকে ভাত দিলে ওর পেটটা ভরা থাকে। রান্নাবাড়া করার জন্য কিছুই নেই, তো বর আমার জন্য জিনিসপত্র পাঠিয়েছে, তো একটি একটি করে বের করে নিচ্ছি। এবার সব জিনিস জায়গা মতো রেখে দেব। করতে করতে হঠাৎ করে দেখলাম একজন দাদা আসলো। উনি আজকে আমাদের ঘরের গ্রিলটা লাগিয়ে দেবেন। দুদিন আগে বর আসার পর গ্রিলটা ঘরে এনে রেখেছিলেন, আজকে ওই দাদা এসে গ্রিলটা ফিটিংস করে দিয়ে দিচ্ছেন। বর ঘরে না থাকলে সব দায়িত্বটাই কিন্তু আমার উপরে থাকে। এইভাবেই আমার সারাদিনগুলো কেটে যায়। কিছুদিন পরে আমাদের ঘরে আরো কাজকর্ম করাতে হবে, তো দাদাকেও আমি চা দিয়ে দিলাম। এবার আমার ঘরটা পরিষ্কার করে নেব।